যাই দেখবো তাই লাভ। জি স্যার, যে আলোচনা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসইও ক্লাসে কিভাবে এসইও করতে হয়, বিশেষ করে ভিডিআইকিউ লেটেস্ট ভার্সন আসার কারণে বেশ কিছু পরিবর্তন আসছে এবং এসইওটা আগের তুলনায় কিছুটা সহজ হয়েছে যদি আমরা বিষয়গুলি একটু বুঝতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিন শেয়ার করেছি, আমরা চলে যাচ্ছি হলো আমাদের ইউটিউবে। ধরুন ইউটিউবে আমরা এটা ভিডিও ওপেন করতেছি, কিভাবে আসলে আমরা এটা করব সেটা একটু দেখি একটু। আমরা শুরু থেকে ইউটিউবের শুরু থেকে আসি, না হলে আগে বিষয়টা বুঝতে পারবে না। সো আমরা ইউটিউবে আসলাম, আমাদের চ্যানেলে আসতেছি আমরা। চ্যানেলে আসার পর আমরা ম্যানেজ ভিডিওতে আসবো। ম্যানেজ ভিডিওতে আসার পর যে কোনো একটা আমরা ভিডিও নিয়ে নিই। ধরো এই ভিডিওটা নিচ্ছে। এই ভিডিওটা এখানে আমাদের স্কোর শো করছে, অপটিমাইজ স্কোর 48। 48 অপটিমাইজ স্কোর শো করতেছে, তার মানে অনেক কম, অনেক কম স্কোর শো করতেছে। তাহলে এখানে কি নাই? এখানে নাই হলো টাইটেলটা প্রবলেম আছে, আসলে লোড নিচ্ছে, বেশি আছে, লোড নিচ্ছে, যার কারণে স্কোরটা বোঝা যাচ্ছে না। আমি এটা কেটে দিয়ে আবার দিচ্ছি, যার কারণে স্কোরটা বোঝা যাবে তখন। আমি আবার ঠিক করতেছি। আচ্ছা, আমি এখান থেকে না হয়ে একটু মাইক্রোসফটে যাই। এখান থেকে ইউটিউবটা ওপেন করলে একটু ভালো হচ্ছে মনে হচ্ছে। ওটা হচ্ছে এখানে আমার ইউটিউব ডিরেক্ট চ্যানেল ওপেন করা আছে। ধরুন আমি এখানে চ্যানেলে আসলাম, ভিউ চ্যানেল, ম্যানেজ ভিডিও। যে কোনো একটা ভিডিও নিলাম, এটা আমরা ভিডিআইকিউতে সাইন করে নিই একটু। আমাদের এই অ্যাপসটা থাকলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ভিডিআইকিউটা আমি কন্টিনিউ উইথ জিমেল, লগ ইন। সবার ভিডিআইকিউ সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার, কারণ ভিডিআইকিউ থাকলে কাজটা অনেক সহজ। ভিডিআইকিউ থাকলে, আচ্ছা দেখুন এইবার কিন্তু আমার স্কোরটা 92 শো করছে। 100-র ভিতরে আমি 92 পেয়েছি এই এসইও করার ক্ষেত্রে। আর আমার ভিডিআইকিউ যদি আমাদের পেইড ভার্সন থাকে, সাজেশন গুলি অনেক বেশি শো করে। তো আমরা শুরুতে যাই যে কি কি বিষয়ে আমাদের এসইও করতে হয়। আমাদের 4টা বিষয় এসইও করতে হয়। আমরা যদি বাম সাইডে দেখি, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল আর ট্যাগস, এই 4টা বিষয় আমাদের এসইও করতে হয়। যেমন টাইটেলে যদি আমরা ক্লিক করি, দেখুন টাইটেলে 4টা পয়েন্ট আছে। 4টা পয়েন্ট কি? আপনার টাইটেলটা ইমোশন থাকতে হবে টাইটেলে, কিউরিসিটি অ্যারাইজ করতে হবে, আর টাইটেল ক্লিয়ার হইতে হবে, ভিডিওটা মানে একবার লেজিবল বা
আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, আর ভিউয়ার যাতে সহজে ওয়াচ করতে পারে বা দেখতে পারে। টাইটেলটা সহজবোধ্য হতে হবে, টাইটেল বড় হওয়া যাবে না, টাইটেল বড় হওয়া যাবে না। যদিও এখানে টাইটেল বড় হওয়া যাবে না বলে, কিন্তু নতুন চ্যানেল হইলে কিওয়ার্ডটা যদি সার্চেবল হয় তাহলে বড় হইলেও খুব বেশি ক্ষতি নাই। কিন্তু এই বড় মানে আবার বেশি বড় না। আমরা জানি যে আমাদের টাইটেলটা হতে হবে 100 ক্যারেক্টারের মধ্যে, 100 ক্যারেক্টারের মধ্যে, তাহলে এটা আমাদের ঠিক আছে। আচ্ছা, এখানে যদি কোনোটা প্রবলেম থাকে তাহলে আমরা কি করব? ধরুন একটা পয়েন্ট এখানে টাইটেলটা লেখা আছে যে ইওর টাইটেল ইজন্ট টু লং, আপনার টাইটেলটা বেশি বড় না। এখন যদি লেখা থাকতো ইওর টাইটেল ইজ ভেরি লং, তার মানে আপনার টাইটেলটা বেশি বড়, তাহলে কি করতাম আমরা? তাহলে এই টাইটেলটা আমরা কি করতাম? টাইটেল কোনটা আমাদের? টাইটেল হলো এইটা, এটা আমাদের টাইটেল। তাহলে এই টাইটেলটা আমি 44 ক্যারেক্টারের মধ্যে লিখছি 100-র ভিতরে। এটা আমি কপি করতাম, তখন কপি করে চ্যাট জিপিটিতে যেতাম, যে বলতাম যে মেক শর্ট অফ দিস টাইটেল, এই টাইটেলটা একটু শর্ট করে দাও, তাহলে বিষয়টা হয়ে যেত। অথবা যদি আমার কোনো পয়েন্ট এখানে ঘাটতি থাকতো, এই চারটার ভিতরে কোনোটা ঘাটতি থাকতো, তাহলে আমি এটা কপি করে নিজেই চ্যাট জিপিটিকে বলতাম যে আমার এই অ্যাড করে দাও, অ্যাড একটা যেটা ঘাটতি আছে সেই বিষয়টার নাম বলে দিতাম, যে তাহলে সেটা ফিল আপ হয়ে যেত। এটা হলো টাইটেলের ইস্যু। এখন আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো এই টাইটেল আমাদের যে কোনো বিষয় নেওয়া যাবে না। যেমন এই টাইটেলটা যদি আমরা কপি করি, কপি করে আহ, আমরা জানি আমাদের দুটা জিনিস আমরা মনে করিয়ে দিতে চাই, একটা হলো সার্চ ভলিউম, আর একটা হলো কম্পিটিশন বা কেডি, সংক্ষেপে বলে কেডি বা সার্চ ভলিউম। সেটা হলো সার্চ ভলিউম মানে হলো একটা কিওয়ার্ড এক মাসে কতজন মানুষ সার্চ করতেছে গুগলে অথবা ইউটিউবে। যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করছি, এখন ইউটিউবে ধরুন। আর কম্পিটিশন মানে হলো কতজন মানুষ ওই কিওয়ার্ড বা ওই ওয়ার্ডটা নিয়ে তার ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট গুগলে র্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে, একে বলে কম্পিটিশন। কম্পিটিশন 3 ধরনের: হাই, মিডিয়াম, লো। তো আমরা কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখবো, এক হলো হাই সার্চ ভলিউম নিব এবং লো কম্পিটিশন নিব। এখন তাহলে তো আমাদের চেক করতে হবে যে কোনটা সার্চ ভলিউম বেশি আর কোনটা সার্চ ভলিউম কম, কোনটার কম্পিটিশন বেশি কোনটার কম, এগুলো তোমাদের চেক করতে হবে। চেক না করলে তো আমরা বুঝতে পারবো না। আমি এটা কপি করার পর এইখানে জিনিসটা খেয়াল করুন, ভিড লোগোর ডান সাইডে একটা সাইন আছে দেখুন, 3টা দাগের মতো। এটা আমি ক্লিক করেছি। এটা ক্লিক করার পর এখন কিওয়ার্ড ইন্সপেক্টর আছে, আপনারা লক্ষ্য করুন, কিওয়ার্ড ইন্সপেক্টর, এটাতে ক্লিক করবো আমরা। ক্লিক করে যেটা কপি করেছি সেটা আমরা পেস্ট করলাম, পেস্ট করে সার্চ করতেছি আমরা। দেখুন সার্চ করলে কি শো করতেছে, সার্চ করলে শো করতেছে যে এটা সার্চ ভলিউম 750, আর কম্পিটিশন লো। কম্পিটিশন ঠিকই আছে, আমাদের লোই দরকার, কিন্তু সার্চ ভলিউমটা কিন্তু ভালো নাই, তার মানে আমরা এটা নিব না। আর ওভারঅল একটা ভিড আইকিউ তাকে একটা মার্কিং করেছে, স্কোর দিয়েছে মাত্র 27, এবং এটা গ্রিন চিহ্নও নাই, সবুজ চিহ্নও নাই, তার মানে এটা আমরা নিব না। তাহলে কি করব আমরা? আমরা যে কাজটা করব সেটা হলো, যেহেতু আমাদের কাছে ভিড আইকিউ আছে, আমরা ভিড আইকিউ দিয়ে রিলেটেড কিছু কিওয়ার্ড ভিড আইকিউ আমাদের দিয়ে দিছে। দেখেন, লক্ষ্য করুন যে এখানে 71, 78, 73, 74, আমাদের তারপরে দেখুন 60-এর ঘরে তো আছে ম্যাক্সিমাম, 72, 72 অনেকগুলি আছে। এখন পেইড ভার্সন হলে বেশি শো করে, আর ফ্রি হলে 4টা শো করবে, 4 থেকে 5টা বা 3-4টা আর কি, বা 5টা সর্বোচ্চ। সো এখন এগুলি আমরা সবগুলি আবার নিব না, এগুলি আমরা সবগুলি নিব না।
কোনটা নিব যেটা আমার চ্যানেলের সাথে রিলেটেড। আমার চ্যানেলের সাথে রিলেটেড মানে আমার যদি মনে করেন এসইও যদি ভিডিওটা কোন বিষয়ে এসইও যদি হয়, তাহলে আমি প্রথমটাই যদি ধরি 71 বা 71, এটার কিওয়ার্ডটার নাম কি? হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এটা প্রাসঙ্গিক আছে, আমরা এটা সিলেক্ট করলাম, নিতে পারি। এভাবে আমি চেক করে নিব ইনশাল্লাহ। চেক করে নিলে, এটা চেক করলে কিন্তু এখানে কপি হয়ে যাচ্ছে, এই যে কপি টু ক্লিপবোর্ড দিলে চলে যাবে সেখানে আর কি। হ্যাঁ? এভাবে আমরা কিভাবে চেক করতেছি? কিওয়ার্ড ইন্সপেক্টর দিয়ে চেক করতেছি। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হলো যে আমরা ভিডিও তে, আচ্ছা এখানে প্রিপারেশন থাকলে নিচের দিকে কিন্তু এখানেও শো করবে কিছু, এখানেও কিন্তু শো করছে, দেখেন আপনারা নিচের দিকে খেয়াল করুন, এখানে কিন্তু বেশ কিছু শো করতেছে এখানে 80, 85, 75, 75 এইগুলি। আচ্ছা এখন আমাদের আর একটা বিষয়ে দেখেন, সেটা হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনে দুইটা কন্ডিশন থাকে এসইও করার ক্ষেত্রে। 5000 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশনটা দিতে হয়। দুইটা শর্ত বা কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হলো যে ফার্স্ট 200 ক্যারেক্টারের মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, মেইন যে কিওয়ার্ডটা সেটা ব্যবহার করতে হবে। এটা একটা। আরেকটা হলো ভিডিও চ্যাপ্টার থাকতে হবে আমার ডেসক্রিপশনের মধ্যে। ভিডিও চ্যাপ্টার মানে কি? মানে হলো, মনে করেন আমার 15 মিনিটের একটা ভিডিও বা 20 মিনিটের একটা ভিডিও। এখন আমি প্রথমে 1 মিনিট বললাম, 00 থেকে শুরু করে প্রথমে 30 সেকেন্ড বললাম ইন্ট্রোডাকশন, গ্রিটিংস, যে কেমন আছেন, কি অবস্থা, হাই হ্যালো দিয়ে গ্রিটিংস, শুভেচ্ছা বিনিময় করলাম, বা আমি যে টপিকসটা আলোচনা করছি সেটা সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করলাম। তারপর 1 মিনিট থেকে 2 মিনিট আমরা আরো অন্য বিষয়ে আলোচনা করলাম। এভাবে আমরা সেকশন অনুযায়ী আমরা ভিডিওটা চ্যাপ্টার অনুযায়ী ভাগ করে ফেলতে পারি। এটা হলো ভিডিও চ্যাপ্টার। আর ভিডিও চ্যাপ্টার করার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হলো প্রত্যেকটা ভিডিও চ্যাপ্টার করার ক্ষেত্রে 10 সেকেন্ডের ওপরে টাইমের ডিস্টেন্সটা রাখতে হবে। 10 সেকেন্ডের নিচে টাইমের ডিস্টেন্সটা করলে এই ভিডিওটা অ্যাকসেপ্টেবল হবে না, মানে ভিডিও চ্যাপ্টারটা আর কি। সো এটা হলো বিষয়। এখন আমি যদি ধরুন আমার এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, সেটা কি? কিওয়ার্ড নাই, কিওয়ার্ড নাই প্রথম 200 ক্যারেক্টারের মধ্যে, বাট ভিডিও চ্যাপ্টার আছে। তাহলে এখানে আমাকে 67 দিয়েছে, আমাকে মানে স্কোর ভিডিআইকিউ। আমি এক্ষেত্রে কি করতে পারি? সেটা যেটা করতে পারি, আমার যে কিওয়ার্ড আছে প্রথমে হেডলাইন যেটা আছে, আমি হেডলাইনটাকে কপি করতে পারি। কপি করে চ্যাট জিপিটিতে যেতে পারি, যে বলতে পারি যে দিস ইজ মাই টাইটেল অফ দ্য video. Depending on this video, please write a description within 4,000 ক্যারেক্টার। যদিও সর্বোচ্চ 5000, আমি 5000 বললাম না, বললাম যে 4000 ক্যারেক্টার্স এর মধ্যে একটা করে দাও, which must have video chapter and focus keyword in the first 200 ক্যারেক্টার্স। এই দুটো শর্তের কথা আমি মেনশন করে দিলাম বা উল্লেখ করে দিলাম, তাহলে কিন্তু আমার এই জিনিসটা হয়ে যাবে, একেবারে ফুলফিল হবে। এটা একটা ইস্যু গেল। তাহলে আমরা দেখলাম দুইটা পয়েন্ট গেল, একটা হলো টাইটেল আর একটা হলো ডেসক্রিপশন। তৃতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্টটা কি আমাদের দেখুন, তৃতীয় পয়েন্টটা থাম্বনেল। থাম্বনেল আমরা দুই ভাবে বানাতে পারি। আমরা যারা একটু মোটামুটি বেশি অ্যাক্টিভ, তারা চ্যাট জিপিটিকে আমরা রিকোয়েস্ট করতে পারি আমাদের সমস্ত বর্ণনা দিয়ে, যে আমার ভিডিওর নেম হলো ইউটিউব এসইও, আমি এই ধরনের একটা করতে চাই, থাম্বনেল ক্রিয়েট করতে চাই, যা রেজুলেশন হবে, আমরা জানি রেজুলেশন হলো 1280x720 পিক্সেল থাম্বনেলের, ইউটিউব এসইওর ক্ষেত্রে এরকম হবে। তো সেক্ষেত্রে মোটামুটি ইনস্ট্রাকশন গুলি বলে দিলে করে দিবে একটা।
সেক্ষেত্রে আপনার ছবিটাও দিতে পারেন, আপনি সেক্ষেত্রে ছবি দিয়ে আপনার ব্যানারের পোস্টারের মধ্যে আপনার ছবিও থাকবে থাম্বনেলের মধ্যে। যারা একটু বেশি অ্যাক্টিভ আর যারা একটু বেশি মনে করেন অলস, মনে করেন তারা কোথায় যাবে, ক্যানভাতে চলে গেল বা ফটোশপে চলে গেল, যে ইউটিউব থাম্বনেল নিয়ে নিল, নিয়ে তারা বিভিন্ন কিছু শেপ টেপ নিয়ে নিজের মতো করে মনের মাধুর্য মিশিয়ে ভালো মানের একটা থাম্বনেল বানিয়ে নিল, নিয়ে ওটা শেয়ার থেকে বা ডাউনলোড করে নিল, নিয়ে ওখানে রিসাইজও করে নিল, মোটামুটি পারফেক্ট ভাবে করে নিল। এটা হলো দুইটা উপায় থাম্বনেল তৈরি করার। কিন্তু থাম্বনেলে কিন্তু খুব বেশি স্কোর দেয় না ভিডআইকিউ। থাম্বনেল একটা ভালো মানের থাকলে মানে ইটস ওকে ফাইন, টিক চিহ্ন দিয়ে দিবে। যেমন আমার এখানে লক্ষ্য করুন কোনো স্কোর নাই, শুধু থাম্বনেলে রাইট চিহ্ন দিয়ে দিছে যে ইউ হ্যাভ থাম্বনেল, তোমার থাম্বনেল আছে, অতএব ইউ নিড নট হ্যাভ স্কোর, স্কোরের প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে হলো দেখুন ট্যাগ। আচ্ছা, আমি একটু আগের যে সিস্টেমটা ছিল সেখানে একটু আলোকপাত করতে চাই। যে আগে যে এসইও করার ক্ষেত্রে আমাদের 50-50 ভাগ করা ছিল, অ্যাকশনেবল 50 আর পারফরমেন্সে 50-50। তো পারফরমেন্স 50-তে পাওয়া খুবই কঠিন থাকতো, বেশ কষ্ট হতো। কিন্তু অ্যাকশনেবলে 50-50 অনেক সময় পেয়ে যাওয়া যেত। সেখানে বলা হতো যে নির্দিষ্ট কিছু কন্ডিশন ছিল, যে একটা ট্রিপল কিওয়ার্ড থাকতো, 5টা কিওয়ার্ড দিতে বলতো। সো এরকম কিছু কন্ডিশন ছিল। কিন্তু এখন লেটেস্ট ভার্সনে যেটা এসেছে সেটা হলো আপনাকে অ্যাট লিস্ট, যেমন আমি যদি আমার কিওয়ার্ড এখানে ক্লিক করে দেখেন, আমাদের ভিডিওকে এখানে করে ক্লিক করলে এই জায়গায় ট্যাগের ক্ষেত্রে কি লেখা আছে, লেখা আছে অ্যাট লিস্ট 10 কিওয়ার্ডস অ্যাডেড, মানে কমপক্ষে কমপক্ষে আপনাকে 10টা কিওয়ার্ড অ্যাড করতে হবে। কয়টা কয়টা কিওয়ার্ড অ্যাড করতে হবে? 10টা কমপক্ষে। এখন যদি 12টা হয় বা 11টা হয় তাও হয়তো হয়ে যাবে মনে হচ্ছে, কারণ যেহেতু অ্যাট লিস্ট শব্দটা ইউজ করেছে। যদি বলতে অ্যাট বেস্ট 10টা ব্যবহার করতে হবে সর্বোচ্চ, তাহলে সেটা বলেনি, বলেছে সর্বনিম্ন বলেছে। তার মানে হয়তো আরো দুইটা একটা বাড়তি করলেও কোনো প্রবলেম নাই, বাট কম করলে প্রবলেম আছে, নাম্বার কমে যাবে। যেমন আমি যদি এখানে 9টা দিই তাহলে আমি 90 পাবো, 8টা দিলে 80 পাবো, বাট 10টা দিলে 100 পাবো, 10টা দিলে 100 পাবো, 10টা দিলে আমি 100 পাবো। এবং আমার এখানে প্রত্যেকটা কিওয়ার্ড আমরা কিন্তু সার্চ ভলিউম এবং কম্পিটিশন চেক করে নিতে পারি। প্রত্যেকটা কিওয়ার্ড আমরা নিতে পারি চেক করে। কোথায় থেকে চেক করবো আমি একটু আগে দেখাইলাম আপনাদের। এখানে কিন্তু নতুন যে আপনার লেটেস্ট বা আপডেটেড ভার্সন আসার কারণে ভিডআইকিউ এর আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না যে এটা স্কোর কত। কিন্তু এইটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এই জন্য, কারণ দেখুন 72, 73, 72 দেখুন এখানে লেখা আছে, কারণ আমি রিলেটেড গুলি আমি সিলেক্ট করেছি। কিন্তু আমি নিজে থেকে যদি এখানে 10টা লিখে দিতাম তাহলে এই বামের স্কোর গুলি শো করতো না, যেটা আমাদের ওল্ড ভার্সনে শো করতো। আমাদের ওল্ড ভার্সনে শো করতো, সেখানে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডের বাম সাইডে একটা করে ভিডআইকিউ এর লোগো থাকতো, যে লোগোতে ক্লিক করলে এটা সার্চ ভলিউম কত, হাই কম্পিটিশন না লো কম্পিটিশন, ডিটেলস কিছু তথ্য আমরা পেতাম। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে, আমরা যদি রিলেটেড বা সাজেশন থেকে কোনো কিওয়ার্ড একসেপ্ট না করি, নিজ থেকেই যদি 10টা কিওয়ার্ড এখানে আমরা সিলেক্ট করে লিখে দিই, তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা সিলেক্ট করে আমাকে এখানে যে ফর এক্সাম্পল আমি যদি কপি করে নিই, এটা যদি কপি করে নিই, এটা কপি করলাম করে এই যে আমি চলে গেলাম ভিডআইপি লোগোর পাশে, কিওয়ার্ড ইন্সপেক্টরে চলে যাচ্ছি। কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে যে আমি যদি সার্চ করি আমাদের ইউটিউব ভিডিও এসইও, এটা যদি সার্চ করি তাহলে কিন্তু এটার কিন্তু দেখা যাচ্ছে যে 7617 জন
প্রতি মাসে সার্চ করে এই শব্দটা, তার মানে সার্চ, এটাকে বলে সার্চ ভলিউম। আর কম্পিটিশন কত? লো। আর ওভারঅল স্কোর কত? ওভারঅল স্কোর হলো 64, এবং এটা গ্রিন সিগন্যাল আছে, ভালো, এটা নেওয়া যেতে পারে অনায়াসে। সো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কিওয়ার্ড একে একে চেক করে নিতে হবে। না এটা কিন্তু লেটেস্ট ভার্সনের সবচেয়ে বড় প্রবলেম বা ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ। আগের যেটা বাম সাইডে আভিড আইকিউর ই ছিল, আইকন ছিল, সেখান থেকে আমরা কিন্তু দেখে নিতে পারতাম। তো এটা কিন্তু নতুন ভার্সনের একটা প্রবলেম বলতে পারেন, আলাদা আলাদা চেক করা একটা আসলে ঝামেলা বলতে পারেন। সো এটা একটা ব্যাপার গেল। তাহলে আমরা দেখলাম যে আমাদের চারটা বিষয় এখানে আমরা এসইও করতে হচ্ছে: টাইটেল, ডেসক্রিপশন, আর হলো আমাদের থাম্বনেল আর ট্যাগস। এই চারটা বিষয় আমাদের এসইও করতে পারলে মোটামুটি এসইও একটা ভালো স্কোর আসবে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে এসইও মনে করেন কম স্কোর আসলে আমাদের অনেকে খুবই টেনশন করেন যে এসইও কম স্কোর আসছে, অপটিমাইজ স্কোর আসছে কম, অপটিমাইজ স্কোর আসছে কম। কিন্তু সব কন্ডিশন আপনি মানছেন, বামে সব কন্ডিশন গুলি আপনি মেনেছেন, এদিককার আপনি সমস্ত কন্ডিশন, এখানকার যতগুলি শর্ত ছিল আপনি মানে মেনে চলেছেন, কিন্তু আপনি স্কোর পেয়েছেন কম। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার সার্চ ভলিউম ভালো থাকে কিওয়ার্ডের এবং কম্পিটিশন কম থাকে, চিন্তা করার খুব বেশি কারণ নাই, 70 পাইলেও আপনার ওইটা র্যাঙ্ক করার পসিবিলিটি আছে। আর যদি আপনি আপনার কিওয়ার্ড গুলি সার্চ ভলিউম কম থাকে, কম্পিটিশন হাই থাকে, আপনি স্কোর পেয়েও কিন্তু আপনার এমন হতে পারে যে ওইটা র্যাঙ্ক করছে না ভালো মতো। সেজন্য কিওয়ার্ড সিলেকশনের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে, যাতে করে আমি ভালো মানের কিওয়ার্ড গুলি সিলেক্ট করতে পারি। সো এই চারটা বিষয় গেল হলো এসইও করার ক্ষেত্রে। আর এইদিকে কিছু অপশন ছিল, এই অপশন গুলি আজকে খুব বেশি দেখাতে চাই না আজকে। তো আমি আজকের মতো এখানে রাখতেছি, সবাইকে ধন্যবাদ। আজকে শর্টে সারতেছি আমি ক্লাসটা মোটামুটি। আসসালামু আলাইকুম।